গিয়ে চলে আসছি, একটা আমার পিছনে বিশাল বাইক এসেছিল। এরা পিছন থেকে হঠাৎ করে হামলা করলো কিছু বাইককে। বললাম এরাই মনে হচ্ছে মারছে, তুই ঘাবড়াবার কোনো চিন্তা নেই, ওখানে গিয়েই দাঁড়াবি, তোরা কেউ নামবি না, আমি নামবো। কেন ওদের যদি দম থাকে আমাকে একবার টাচ করুক না, তারপরে বাংলায় কি করতে হয় সে খেলতে পরে হবে। তোরা কিন্তু গাড়ি থেকে কেউ নামবি না, আমি নেবে কথা বলবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা শোন, আমি যেটুকু জানি আমি সেটুকু বলতে পারবো। যখন আমি 4টেই পৌঁছবো বলেছিলাম, আমি সম্ভবত ওই 3টে, 3:30 কি 3:40 হবে, আমি ওই শ্যামনগর না কি বলে, পাগলাপি শ্যামনগর এই দিক দিয়ে যাচ্ছি। হঠাৎ করে ফোন এলো, কে ফোন করেছিল আমার সাথের লোককে, যে মোজামপুর না বলে একটা কি এক জায়গা আছে মোজামপুর, সেখানে টিএমসি রাস্তার ধারে একটা পার্টি সার্ভিস আছে, ওইখানে নাকি একটা লোক যাচ্ছিল, তাকে মারধর করেছে, জামা ফামা ছিঁড়ে দিয়েছে, বা ওখানে টিএমসি লোকেরা ভিড় করে দাঁড়িয়ে আছে, তারা যারা যাচ্ছে অল্প অল্প লোক যাচ্ছে তাদের উপরে জুলুম টুলুম করছে। কারণ তখন অলরেডি মাঠে সব লোক চলে গেছে, মানে একটা দুটো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, তাদের উপর জুলুম করছে। তা এই কথাটা শুনে আমি গেলাম, যে মোজামপুরে যাওয়ার একটু আগে দেখি আমার গাড়িটাকে বেশ অনেক কটা লোক এক জায়গায় দাঁড়িয়ে আছে, দাঁড় করালো। আমি ড্রাইভারকে বললাম এরাই মনে হচ্ছে মারছে, তুই ঘাবড়াবার কোনো চিন্তা নেই, ওখানে গিয়েই দাঁড়াবি, তোরা কেউ নামবি না, আমি নামবো। কেন ওদের যদি দম থাকে আমাকে একবার টাচ করুক না, তারপরে বাংলায় কি করতে হয় সে খেলতে পরে হবে। তোরা কিন্তু গাড়ি থেকে কেউ নামবি না, আমি নেবে কথা বলবো। কিন্তু আর একটু আগে যে দেখি আমার আহলে সুন্নাত জামাতের পতাকা লড়া, তেমন আমাদের লোক রে। তো যাই হোক, আমি কাঁচ লাগালাম, গাড়ি থেকে নামলাম না, কাঁচ লাগালাম, কি হয়েছে দেখলাম ওই লোকটাকে নিয়ে এসলো, যা জামাটা আমার ছিঁড়া, মধ্যবয়স্ক একটা লোক। আমার দেখে খারাপ লাগলো, আমি কি হয়েছে ভাই, এরম দ্বারা আমি যাচ্ছিলাম, আমাকে মারধর করেছে। আমি বললাম যাক তুমি থানায় কেস করো, ন্যায়ের পক্ষে থাকলে জালিমরা জুলুম করবে, তোমার কি মন ভেঙে যাচ্ছে নাকি? সে বললো ভাইজান আমি তো ইসলামের জন্য যাচ্ছি। আমি ইসলামের জন্য যাচ্ছ জানি, কিন্তু যে শাসক আছে সে তো ইসলাম বিদ্বেষী, এটা তো আমার কমের একটা অংশ বুঝতে পারছে না। আর বুঝলেও ওই আবার বললাম মুসলিম সেই আছে তো ভেতরে ভেতরে ইসলাম ছেড়ে দিয়েছে, যেমন স্পেনে হয়েছিল। তো আমি প্রোগ্রামে গেলাম, প্রোগ্রামে আমি খুব ঠান্ডাভাবে প্রোগ্রাম করতে চাইছিলাম। ওই দিকের বিষয় যেটা অর্জুন সিং বলেছে, আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু বিষয়টা যে কানপুরে হয়েছে, এই বিষয়ে আমাদের প্রতিবাদ ছিল। এবং আমার রাজ্যে যে নবী দিবসে আসার জন্য যে কি বলে তার কেটে দেওয়া হয়েছে কারেন্টের, বা মানুষের জুলুম হয়েছে, এই বিষয়ে প্রোগ্রাম ছিল, তা আন্দোলন করছিলাম। তো হঠাৎ করে ওই লোকটা মেম্বারও আসলো, আমি বললাম, বলে যে দেখালাম যে এই ব্যাপারে এই লোকটাকে মেরেছে। এবং সেখানে আমি বড় পাওয়ারের সাথেই আল্লাহ বলালেন, বললাম যে আমি মোজামপুর দিয়ে আবার যাব, কোনো যদি মায়ের সন্তান থাকে, বীর সন্তান, তোমরা তো বীর, গরিবকে মেরে বীর মনে করো, তাহলে আমাকে রোকো। এদের কি দোষ? যদি এই প্রোগ্রামে আসাটা অন্যায়, প্রোগ্রামটা করা অন্যায়, আইলাম মোহাম্মদ সাল্লাম উত্তরপ্রদেশে লিখার জন্য জেল দিচ্ছে, সেই ভাইদের পাশে দাঁড়িয়ে যদি প্রতিবাদ করাটা অন্যায় হয়, বা আমার রাজ্যে আইলাম মোহাম্মদ সাল্লাম লিখার জন্য রাজ্য সরকারের লোকেরা খুলে দিচ্ছে বা পুলিশ খুলে দিচ্ছে, এটা যদি অন্যায় হয়, মানে অন্যায়, এর বিরোধী করা যদি অন্যায় হয়, বা কি বলে অর্জুন সিং ইসলামের নামে কত বড় মিথ্যা কথা বললো যে ইসলামে নাকি রেপ করা পাপ নয়, ওর বিরোধী করাটা যদি অন্যায় হয়, বা নবী দিবসে আসার জন্য কারেন্টের তার কেটে দেওয়া, তার বিরোধী করা যদি অন্যায় হয়, তাহলে এইটা তো মেন প্রোগ্রামের সব কিছু আমি। তা তোরা আমি যাব, আমাকে ধর, আমার উপরে জুলুমটা কর। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এরা আমি যখন আসলাম ওই মোজামপুরে দেখলাম, যেমন স্বাভাবিক লোক কয়েকজন থাকে, তখন মাগরিবের সময় এসে যাচ্ছিল, ওই জায়গাটা শুনলাম নাকি মুসলিম জায়গা। দুঃখের বিষয় কি বলবো, ওর দিকে থুতু ফেললে গায়ে পড়ে যাবে, ওখানে সব আমাদেরই সব থাকা, আমি দিকে যাচ্ছি না, মুসলিম সমাজ আছে, তা সেরকম কিছুই দেখলাম না, পুরো ফাঁকা। তা আমি বললাম যারা সাথে ছিল, এরা কই, কেউ তো নেই, আর নেই। যাবার সময় যখন দেখলাম তখনও ফাঁকা দেখেছি। তো সেই জায়গায় যখন এগিয়ে চলে আসছি, একটা আমার পিছনে বিশাল বাইক এসেছিল, তার পাশের অঞ্চলেই শ্যামনগর, পাগলাপীর সব তো আশপাশেই পড়ছে। আর একটা ইসলামের বিষয় যখন হবে, সে মানুষ যা ধর্মের মানুষ যাবে, মুসলমান যাবে, তা পিছন দিক থেকে নাকি গোটা 20-30 এরম বাইক যখন বাকি আছে রাস্তায়, আমি তো নাকি অনেক আগে চলে এসেছি,
তাদের ওপরে নাকি ঘরের পিছনে সব দোকান টোকানের পিছনে লুকিয়েছিল, লাঠি ফাটি ছুঁড়েছে, মারধর করেছে। এটা বেরিয়ে যখন আমি চলে এসেছি প্রায় লাউহাটির কাছাকাছি, তখন আমার গাড়িতে একজন বসেছিল, তাকে ফোন করেছে কেউ যে এইরাম এরাম হয়েছে, আমি তার নাম বলছি না, ওই এলাকারই ছেলে, তাকে ফোন করেছে। আমি আবার খোঁজ খবর নিলাম, কথা বললাম। আমি বললাম দেখো ওখানে যে একটা ছেলে আছে পিয়ারুল বলে নাম, উকিল সাহেব, তাকেও বললাম দেখো তুমি কি দল করো না করো সেটা পরের বিষয়, এটা ধর্মের বিষয়, ধর্মটা তো তোমারও। অর্থাৎ তুমি উকিল সাহেব মানুষ, নিজের খরচ করে আর করে যদি কারো কিছু হয় দেখো, বোঝা সেরাম কিছু নয়, এটা কেস হবে, আমরা কেস করবো। তো সেই জায়গায় কেস টেস করলো না। আমি ওকে বললাম যদি কারো চিকিৎসা করার লাগে তারপরেও তার খরচ করো, যা পয়সা লাগবে পরে বলবে, আমি ম্যানেজ করে দেবো। তারা বললো যে সব আমি করছি। এই হচ্ছে টোটাল বিষয়। তারা মারধর করেছে, অনেক ইনজোর হয়েছিল, তাদের চিকিৎসা করেছে, এবং কি খরচ হয়েছে না হয়েছে আমাকে জানাতে বলেছি, জানালে আমি দিয়েও দেবো। তবে আমার বক্তব্য এই জায়গাটায়, আমি আবার বলছি, যদি হুজুরের হয়ে, ইসলামের হয়ে এবং ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে পশ্চিমবাংলায় কথা বলার দরুন যদি পশ্চিমবাংলার টিএমসির পার্টির মুনাফেক মুসলমান গুন্ডাগুলো যদি বিরোধী করে, তাহলে এদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। এরা মুসলমান সুরাতে বেঈমান, এই বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এতে যদি আমাদের জীবনটা যায়, ময়া করলে হবে না। আর যাতে আব্বাস সিদ্দিকীর জীবন গেলেও ময়া করতে হবে, কারণ ইসলাম আমাদের কাছে সবার আগে, সব কিছুর উপরে। কিন্তু দুঃখের বিষয়, এরা পিছন থেকে হঠাৎ করে হামলা করলো কিছু বাইক, এই হচ্ছে মূল ঘটনা। তবে এটা অত্যন্ত দুঃখজনক, কেস করা হয়েছে। যদি প্রশাসন এর ব্যবস্থা নেয় তো ভালো, আর না হয় আমার ধর্মের ওপরে জুলুম হবে, আমার হুজুরের নামের ব্যানার টাঙালে এই বাংলাতেও খুলে দেওয়া হবে, জুলুম হবে। বা অর্জুন সিংয়ের মতো মানবরূপী পশু ইসলামের উপর আঘাত দেবে, তাকে ধরা হবে না, তার বিরুদ্ধে বলতে গেলে জুলুম হবে। তাহলে এই টিএমসি আর বিজেপি, আগে যে বলেছিলাম এরা যে এক, তার প্রমাণ আজকে পাওয়া যাচ্ছে। এবার যে মুসলমানগুলো টিএমসি থেকে সংসার চলে, বা ওই বললাম আগে হয়তো ভেতরে ভেতরে ইসলামই ছেড়ে দিয়েছে, যেমন আগে আমার ভাই প্রশ্ন করলো, তা সেরকম হয়তো কিছু মুনাফেক হতে পারে। আর যদি মনে হয় যে না আমাদের কাছে ভুল মেসেজ আছে, আমার ওই সকল ভাইদেরকে বলবো যে দল করতে গিয়ে ইমান হারানা হয়ে যাও, সে দল করার থেকে দল ছেড়ে দাও।